আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সমিতি কিপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজ আমি দেখাবো আপনাদের সমস্ত হিসাবের সামারি এক নজরে কিভাবে দেখবেন, অর্থাৎ ড্যাশবোর্ড, প্রাইমারি মেনুর ড্যাশবোর্ড সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের সিস্টেমে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখবেন প্রাইমারি মেনু। এই প্রাইমারি মেনুর ড্যাশবোর্ড, এটি হচ্ছে আপনার সমিতির যাবতীয় হিসাবের সামারিটা বা লাস্ট ফিগারটা, বা হচ্ছে বর্তমান আপনার পরিস্থিতি। জাস্ট এই ড্যাশবোর্ডটা দেখলে এক নজরে আপনি সব কিছু বুঝতে পারবেন। দেখুন, এখানে আছে সাধারণ সঞ্চয় বা জেনারেল সেভিংস এত টাকা, আর নিচে বলা আছে যে আপনার প্রতিষ্ঠানের বর্তমান সঞ্চয় স্থিতি। তারপর দেখেন এখানে মাসিক সঞ্চয়, মান্থলি সেভিংস। এখানে নিচে বলে দেওয়া আছে যে আপনার প্রতিষ্ঠানের বা আপনার সমিতির বর্তমান মাসিক সঞ্চয় স্থিতি বা মাসিক সঞ্চয়ের পরিমাণ। তারপর আছে দেখুন ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগ বা লোন, অর্থাৎ এই টাকাটা আপনার এই মুহূর্তে ফিল্ডে আছে বা এই মুহূর্তে এত টাকা বিনিয়োগ আছে, আপনার প্রতিষ্ঠানের বর্তমান বিনিয়োগ স্থিতি। আর এটা হচ্ছে প্রফিট অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ এই টাকাটার উপর যে প্রফিটটা আসবে সেটি এখানে আছে। আর প্রত্যেকটা বিষয়ের নিচ দিয়ে কিন্তু বলে দেওয়া হচ্ছে বা একটা লেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই সংক্রান্ত এটা আসলে কি, এটা কিন্তু লেখা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপরে দেখুন, এটা হচ্ছে এফডিআর বা ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত, যেটাই বলুন না কেন, বর্তমান কত টাকা আছে। তারপরে আছে দেখেন ডিস্ট্রিবিউটেড এফডিআর প্রফিট, অর্থাৎ আপনার স্থায়ী আমানতের বা এফডিআর যেটা বা ফিক্সড ডিপোজিটের যেটা প্রফিট আপনারা দিয়েছেন আপনাদের সদস্যদেরকে, তার পরিমাণ এত টাকা। এটা কিন্তু টোটালটা দেখাচ্ছে, প্রত্যেকটা সেকশনের টোটালটা দেখাচ্ছে। আর এটা হচ্ছে মাসিক সঞ্চয়ের প্রফিটের পরিমাণ, এত টাকা মাসিক সঞ্চয়ের প্রফিট দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে আপনার প্রতিষ্ঠানের টোটাল সদস্য, আপনার প্রতিষ্ঠানে ভর্তিকৃত মোট সদস্য 594 জন, এই আর কি, এই বিষয়গুলো এখানে আছে। তারপর আছে দেখেন টোটাল এরিয়া কয়টা, আপনার সমিতিতে এই মুহূর্তে কয়টা এরিয়া আছে সেটা দেখাচ্ছে। টোটাল স্টাফ, তারপর হচ্ছে টোটাল ভাউচার্স, অর্থাৎ কয়টা ভাউচার তৈরি হয়েছে আপনাদের প্রতিষ্ঠানে। এই ভাউচারের ভিতরে দেখুন এখানে ভাউচার ইনকাম, কত টাকা ভাউচার ইনকাম হয়েছে, এটা টাকার পরিমাণ। এটা হচ্ছে ভাউচার সংখ্যা, আর এটা হচ্ছে ভাউচারের ইনকামের পরিমাণ, আর এখানে আছে ভাউচার এক্সপেন্সের পরিমাণ। তারপর আছে দেখুন শেয়ার প্রাইস, অর্থাৎ কত টাকা শেয়ার বিক্রি হয়েছে আপনার প্রতিষ্ঠান থেকে। তারপরে আছে দেখুন সেল শেয়ার, মানে কয়টা শেয়ার বিক্রি হয়েছে এই পর্যন্ত, সেটা এখানে আছে। তারপরে আছে দেখুন সঞ্চয় অ্যাকাউন্ট আছে কয়টা, সেটা এখানে দেখাচ্ছে। মাসিক সঞ্চয় অ্যাকাউন্ট আছে কয়টা, সেটি এখানে দেখাচ্ছে। ঋণ হিসাব আছে কয়টা, সেটি এখানে দেখাচ্ছে। সিসি লোন এখানে থাকলে দেখাতো, নাই বলে জিরো দেখাচ্ছে। তারপর সিসি লোনের এই মুহূর্তে ফিল্ডে কত টাকা আছে এটা এখানে দেখাতো। তারপর আছে দেখুন পরিচালক, এই সিস্টেমের পরিচালক কয়জন সেই সংখ্যা এখানে দেখাচ্ছে। পরিচালক যদি কোনো টাকা নিয়ে থাকতো প্রতিষ্ঠান থেকে তাহলে এখানে দেখাতো। এই মুহূর্তে আপনার প্রতিষ্ঠানের পুরুষ সদস্য আছে কয়জন সেটার সংখ্যা এখানে আছে। তারপরে এই মুহূর্তে আপনার প্রতিষ্ঠানের মহিলা সদস্য আছে কয়জন সেটি এখানে দেখাচ্ছে। আর এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ সদস্য আছে কয়জন আপনার সিস্টেমে সেটি এখানে দেখাচ্ছে। তারপরে দেখুন এখানে আছে কাউন্টিং অ্যাসেটস, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের মোট সম্পদ আছে কয় ধরনের সেটা এখানে দেখাচ্ছে। তারপরে আছে দেখুন দ্য ভ্যালু অফ দ্য প্রপার্টি, অর্থাৎ এই যে চারটা অ্যাসেট আছে বা চারটা সম্পদ আছে এটার ভ্যালু কত সেটা এখানে দেখাচ্ছে। তারপর দেখেন টোটাল ট্রানজ্যাকশন কাউন্ট, অর্থাৎ এই সিস্টেমে প্রতিষ্ঠান শুরু থেকে বা সফটওয়্যার নেওয়ার পর থেকে এই পর্যন্ত কতটা ট্রানজ্যাকশন হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। 28,521টা ট্রানজ্যাকশন হয়েছে। আচ্ছা, এখানে দেখুন আউটলোন আছে কয়টা সেটি এখানে দেখাচ্ছে। একটা অ্যাকাউন্ট আছে আউটলোন, এই আউটলোনের পরিমাণটা কত সেটা এখানে দেখাচ্ছে। স্পেশাল লোন দেখাচ্ছে 0, যদি থাকতো তাহলে আসতো। আর সিকিউরিটি মানি, যদি আপনাদের স্টাফ
নিয়োগের সময় যদি কোনো সিকিউরিটি মানি নিয়ে থাকতেন তাহলে এখানে দেখাতো। এই হচ্ছে ড্যাশবোর্ডের বিস্তারিত বিষয়। আপনারা চাইলে এই ড্যাশবোর্ডটা বাংলাতেও দেখতে পারবেন। ইউজার্স অপশন থেকে বাংলায় দেখুন অপশনে ক্লিক করলে সিস্টেমটি পুরোটা বাংলাতে হয়ে যাবে। আপনারা ড্যাশবোর্ডটা বাংলাতেও দেখতে পারবেন। দেখুন সব কিন্তু বাংলাতে আছে। আর ট্রানজ্যাকশানগুলো ইংরেজিতে দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে ক্যালকুলেটিংয়ের বিষয় থাকে, যার কারণে ট্রানজ্যাকশানগুলো ড্যাশবোর্ডের ট্রানজ্যাকশানগুলো বাংলাতে আসে না। এখন দেখুন এখানে আরেকটা বিষয় ছিল ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ ইন ব্যাংক। এখন এই দুইটা জিনিস আমরা এখান থেকে সরিয়ে মূল ড্যাশবোর্ডে নিয়ে গেছি। আমি মূল ড্যাশবোর্ডে যাই। মূল ড্যাশবোর্ডে যাওয়ার সময় আপনারা লোগোর উপরে ক্লিক করলে এই যে মেইন ড্যাশবোর্ডে চলে আসবে। এটা হচ্ছে হোম পেজ আর কি। এখন দেখুন এখানে কয়েকটা অপশন আছে। এই যে এখানে আছে হাতে নগদ। এই মুহূর্তে আজকের দিনে আমি এখন যদি এখানে ক্লিক করি আজকের দিনে এই সিস্টেমে কত টাকা আছে বা আপনাদের হাতে বা ক্যাশে কত টাকা আছে সেটি দেখতে পাবেন। জাস্ট একটা ক্লিক করলে হবে। ওকে, এটা হচ্ছে এই মুহূর্তে এই প্রতিষ্ঠানের বা এই সমিতির হাতে নগদ আছে এত টাকা। তারপর দেখুন ব্যাংকে কত টাকা আছে, যদি এখানে ক্লিক করি তাহলে ব্যাংকে দেখাবে। এই যে ব্যাংকে আছে এত টাকা। এখন আমি একটু ইংরেজিতে দেখাই, যেহেতু আমি বাংলাতে দেখালাম। বাংলা ইংলিশ একই অপশন থেকে, ইউজার্স থেকে বাংলা, ইউজার্স থেকে ইংলিশ। ওকে, এখন দেখেন ক্যাশ ইন হ্যান্ড, এখানে ক্লিক করলে জাস্ট ভাষাগত পরিবর্তন করে নিলাম, এই ছাড়া কিছু না। ওকে, এই হচ্ছে বিষয়। তো এই ছিল ড্যাশবোর্ড সংক্রান্ত বিস্তারিত বিষয়। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। দেখুন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ আছে। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা কল করবেন বা মেসেজ দিবেন। আর এখানে আরেকটা বিষয় আছে, দেখুন টিউটোরিয়াল। এই টিউটোরিয়াল যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ কাজ করতে সুবিধা হবে। এই যে এখানে টিউটোরিয়ালে ক্লিক করলে আপনাদেরকে সমিতি কিপার সফটওয়্যার ব্যবহার বিধি এই সংক্রান্ত ধারাবাহিক ভিডিও দেওয়া আছে একটার পর একটা। এই যে দেখুন এখানে আছে হেডিংস বা শিরোনাম, আর এখানে যে কি কাজটা করবেন ক্রমিক অনুসারে দেওয়া আছে। আর এই যে লাল আইকন ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে এখানে, এখানে ক্লিক করলে আমাদের যে ভিডিওতে সেখানে চলে যাবে। এই হচ্ছে বিষয়। এই যে এটা হচ্ছে আমাদের টিউটোরিয়ালের প্রথম ভিডিও। এইভাবে আশা করি তো চলা ভালো থাকবেন সবাই, সমিতি কিভাবে সাথে থাকবেন। আপনারা যে কোনো সমস্যায় আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।